নমস্কার। কিছুদিন আগে একটা ব্লগ শেয়ার করেছিলাম, যেখানে দেখিয়েছিলাম যে আমাদের বাড়ির পুকুর থেকে জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। তো বেশ কিছু মাছ সেখানে উঠেছিল, তার মধ্যে কিছু কই মাছ ছিল। তো সেই কই মাছগুলোকে দিয়েই আজকে তেল কই বানাচ্ছি। এই রান্নাটা করতে সময়ও খুব কম লাগে আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। চলুন শুরু করি। তো কই মাছগুলোকে দেখুন আমি এখানে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তবে এই কই মাছ কাটার কাজটা কিন্তু বেশ কষ্টকর, একটু সাবধানে করবেন। এবার মাছগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে মাছগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা তেল কই, তো তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো মাছগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু আগেও বলেছি খুব কম সময় রান্না হয়ে যায়। আর তেলটা একটু বেশি লাগলেও মশলা কিন্তু তেমন কিছু বেশি লাগে না। তো দেখতে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। আর এরকম কম সময়ে যদি কোনো রান্না আমাদের হয়ে যায়, তো আমাদের কিন্তু সেটা বেশ ভালো লাগে। তো সেই জন্য তেল কই কিন্তু সেই রকম একটা উপযুক্ত রান্না কম সময়ে বানানোর জন্য। তো মাছগুলোকে উল্টে দিলাম। আর খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু মাছগুলো খুব শক্ত হয়ে যাবে। এরকম হালকা করে এপিট ওপিট একটু ভেজে তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিলাম আর দিচ্ছি একটা মশলার পেস্ট। এতে কী কী আছে আমি বলে দিচ্ছি। 1 চামচ আদা বাটা আছে, 1 চামচ জিরে বাটা, আর কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা বাটা রয়েছে, আর টমেটো একটা বাটা রয়েছে। এই 4টি উপকরণ আমি বেটে নিয়েছি। তো এবারে বাটা মশলার টেস্ট যে কত সুন্দর হয় সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন। তো বাটা মশলা দিয়ে এটা কিন্তু তেলের মধ্যে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে আদা জিরের গন্ধটা না থাকে। পরিমাণ মতো নুন দিলাম আর হলুদ গুঁড়ো, 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে আবারও এটাকে 2-1 মিনিট একটু কষিয়ে নেব, যতক্ষণ না মশলার গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। একটু জল দিয়ে দেব গ্রেভিটাকে একটু বাড়িয়ে নেওয়ার জন্য। তো যতগুলো মাছ আপনি নিয়েছেন সেই অনুযায়ী কিন্তু গ্রেভিটা তৈরি করে নেবেন, যাতে সবগুলো মাছ গ্রেভির মধ্যে ভালো মতো ডুবে যায়। তো এই রকমভাবে আমি গ্রেভিটা তৈরি করে নিয়ে, গ্রেভিটা যখন একটু ফুটে উঠবে, তখন ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দেখুন কত কম সময় কিন্তু রান্নাটা হয়ে গেল। আর মশলাও যে বিশেষ কিছু লাগেনি সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। তো এবারে মাছগুলোকে দিয়ে ঢাকা দিয়ে আমি 2 মিনিট ফ্লেমটাকে লোতে করে একটু ফুটিয়ে নেব। দেখুন গ্রেভিটা অনেকটা শুকিয়ে এসেছে, মাছগুলোও নরম হয়ে গেছে, আর আমাদের তেল কই কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো দেখে কেমন লাগছে? নিশ্চয়ই ভালো লাগছে। তো এবারে শুধু খাবার অপেক্ষা। গরম গরম ভাতের সাথে একদিন এইরকম তেল কই এইরকমভাবে বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা যত বেশি বেশি করে লাইক করবেন, আমি কিন্তু তত বেশি আনন্দ পাবো, মোটিভেট হব পরের ভিডিও করার জন্য। তো আজ তাহলে এই পর্যন্তই রাখছি। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসবো পরের ভিডিও নিয়ে।